কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অফিসে, বলা যেতে পারে অভিষেক ব্যানার্জির অফিসে আজ কলকাতা পুরসভা ও পুলিশ অভিযান চালায় এবং এই অভিযানে খুলে দেওয়া হয় ওই অফিসের বিলবোর্ড। তৃণমূল কংগ্রেসের বিলবোর্ড খুলে দেওয়া হয় এই অভিযানে। যদিও এই অভিযান খুব একটা সুস্থভাবে হয়নি। যখন কলকাতা পুরসভা এবং পুলিশের আধিকারিকরা ওই অফিসে ঢোকার চেষ্টা করে, সেখানে উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি। এছাড়াও সেখানে সেই অফিসে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়, বলা যেতে পারে মারপিটও হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ এবং এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে। এবং ক্যামাক স্ট্রিটের এই অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে অভিষেক ব্যানার্জিরও অনেক সময় ধরে কথা কাটাকাটি হয়। যদিও শেষ পর্যন্ত ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের এই অফিসে সমস্ত বিলবোর্ড খুলে দিয়েছে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকরা এবং এরপরেই ঘটনাস্থল থেকে বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে অভিষেক ব্যানার্জি অনেক কথাই বলেন। অভিষেক ব্যানার্জির দাবি, মমতা ব্যানার্জির দলকে ভয় পেয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার দপ্তরে বিলবোর্ড ভেঙে দিয়েছে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকরা। অভিষেক ব্যানার্জি বলেন, জোর করে তৃণমূল কংগ্রেসকে শেষ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির এত ভয় কিসের? তৃণমূল কংগ্রেসকে মিটিং মিছিলের পারমিশন দেব না, অনুমতি দেব না, নেতাদের আক্রমণ করব, পার্টি অফিস ভাঙবো, বিলবোর্ড ভাঙবো, এত ভয় কিসের বিজেপির? এরপর অভিষেক ব্যানার্জি আরো বলেন, আমি শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আমরা ঘাস ফুল যত কাটবে তত বাড়বে। এবং তিনি আরো বলেন, পুলিশের এই আচরণ, গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা হাইকোর্টে মামলা করব, সংবিধানের বাইরে কেউ নয়।